এই আজকে কিন্তু খরমজার ভিডিও দিচ্ছি। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় মোটামুটি ভালো আছি। এইদিকে দেখো ওয়েদারটা কত সুন্দর, তাই না বলো? যাকে আজকে কিন্তু উঠেছি অনেক ভোরবেলায়। দেখো আকাশটা কি পরিষ্কার লাগছে। চলো ভোরবেলা উঠেছি, কাজ তো ঝটপট করতে হবে, তাই না? আর বৃষ্টি অনর্গল হতেই থাকছে। প্রথমে দাবাঘরটা ভালো করে কিন্তু আমি ঝাঁটিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আজকে দাবাঘরটা একটু মুছবো, তোমাদেরকে শেয়ার করব। আর গ্রিন টিও কিন্তু খাবো আজকে। দেখো ঘরটা মোছা কমপ্লিট, এবার বারান্দাটা কিন্তু আমি মুছে নেব। আর আমার ভয়েসটা একটু তোমরা ম্যানেজ করে নিও, গলা তো খ্যারখ্যারে ভালো না, তোমরা তো জানোই, তাই না? আর রাতে আমি ভয়েস দিচ্ছি তো আরও খ্যারখ্যারে লাগছে। যাকে চলো ভালো করে কিন্তু আমি মুছে নিচ্ছি। আর অনেক দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে ঘর মোছার ব্লগ দেওয়া হয় না। দেখো এই দাওয়াটা মোছার পরে কিন্তু এই বারান্দাটা মুছলে কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। রাস্তাঘাট দেখো পুরো ভিজে হয়ে আছে কিন্তু, ঠিক আছে? এখন অনেকে তো ওঠেইনি, যাকে আমি এখন করে সকাল সকাল ওঠার চেষ্টা করছি আর কি। দেখো বন্ধুরা, প্রায় আমার ঘর মোছা কিন্তু কমপ্লিট। এবার ওই যে ঘর মোছার জলটা ফেলবো, তারপর ওই যে নেতাটা আর কি ভালো করে মেলে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু এই ব্রাশ তো করতে হবে, চলো ব্রাশটা করে নিই। দেখো এখন কিন্তু অতটাও সকাল হয়নি, কাজ বাজ তো প্রায় কমপ্লিট। এবারে কিন্তু গ্রিন টিটা খেতে হবে। চলো খালি পেটে গ্রিন টি খাই। এখানে জল বসিয়ে দিয়েছি। আর জানো তো এই গ্রিন টিটা কি বলবো, একটু বেশি পড়ে গেলেই খুব তিতো হয়ে যায়, বা ফুটিয়ে নিলে বেশি তিতো হয়ে যায়। কাপটা কেমন লাগছে বলো তো? যাকে তাহলে এত বকবক করবো না, রেডি হই, ভিডিও বানাতে হবে, তাই না? দেখো রেডি হয়ে গেছি কিন্তু। ভিডিও প্রায় তোমরা দেখে ফেলেছো, এই শাড়ির ভিডিও। যাকে চলো গ্রিন টিটা আমি খেয়েছিলাম। আর এদিকে সকালবেলায় খুব খিদে পেয়েছিল, অনেক বেলা হয়ে গেছিলো। কালকেকার কি বলবো, রুটি ছিল তো, আটার রুটি। ওই রুটিটা দিয়ে একটু সামান্য তেল দিয়ে ওই একটা ডিম দিয়ে, কি বলবো, ডিম আর রুটি একটু করে নিচ্ছি। ওটা কিন্তু একটু লবণ ছিটিয়ে আর পাতিলেবু ছিল, ওগুলো দিয়ে কিন্তু আমি খেয়েছি, খুব সুন্দর লেগেছে। না রোল বলবো না, রোলে এর থেকে অনেক কিছু দেয়, বাট সেগুলো আমি কিছুই দিইনি। যাকে দেখো রুটিটা দিয়ে দিলাম, এটাই আর কি খাবো আমি। ঠিক এরকমই দেখতে হয়েছিল, দেখো রোলের মতো দেখতে হয়েছে, তাই না বলো? যাকে এটা কিন্তু আঠার, দেখো একদম নামমাত্র তেল দিয়েছিলাম। দেখো তুলে নিলাম কিন্তু, খেয়ে নিচ্ছে, মোটামুটি লেগেছিল আর কি। তারপরে দেখো ভালো করে কিন্তু পুজোটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা ভিডিও তো করেছি, তোমরা জানোই, এই ড্রেসে। যাকে এখানে কিন্তু আমি পটল কাটছি, দেখো। হ্যাঁ পটল আমার পছন্দের খাবার না। যাকে এখানে পটল, টমেটো, কাঁচা লঙ্কা, একটু আদা বাটা আর আলু। আজকে নিরামিষ তরকারি করব কিন্তু, পটল আলু কি বলবো, মাখা মাখা একটা তরকারি। সত্যি বলতে এতটা সুন্দর হবে আমি কখনোই ভাবিনি। ঠিক আছে, এরম করে যদি তোমরা রান্না করো, যারা পছন্দ করো না পটল, তাদেরও খেতে ইচ্ছা হবে। আমি পছন্দ করি না, তবে আমারও কিন্তু খুব ভালো লেগেছে খেতে। আর বন্ধুরা, আমার একই হাতের রান্না খেতে কিন্তু একদমই ভালো লাগে না। কি করব বলো, হাত পুড়িয়ে রান্না করে খেতে হবে, মা তো নেই কাছে, কে করে খাওয়াবে? দেখো
ভালো করে কিন্তু পটলটা ভেজে নিচ্ছি। ঠিক আছে, দেখো পটল ভেজে নেওয়ার পরে আলু, একটু কালো জিরে দিয়েছি, দেওয়ার পরে আলুটা দিয়েছি, তারপরে ওই যে টমেটো, কাঁচা লঙ্কা, একটু আদা বাটা দিয়ে দিয়েছি কিন্তু। আর সত্যি কথা বলতে আমার যা রান্না দেবে আমি খেয়ে নেব, হ্যাঁ, ভালো মন্দ কিছু দেখি না। তবে দেখো রান্নাটা এত সুন্দর হবে আমি ভাবতেও পারিনি, আমি এত প্রশংসা কখনোই করি না। দেখো আলুটা কিন্তু ঠিক এরকমভাবে কষিয়ে নিচ্ছে। এবার কিন্তু একটু জল দিয়ে পটলটা আমি দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি জল ঢেলে দেবো, যেহেতু পটলটা পুরো ছাঁকা তেলে কিন্তু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আর এই যে দেখো বৃষ্টি তো হতেই থাকছে, কি বলবো তোমাদেরকে। আর হ্যাঁ, বাড়িতে কারেন্ট থাকছে না, আমি ঠিকমতো তাই ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারছি না। কি করব বলো, ফোনে চার্জ না থাকলে। জায়গা দেখো জল ঢেলে দিয়েছি, কালারটা দেখো। আর ওই যে বললাম কারেন্টের সমস্যা, ফোনের লাইট জ্বেলে রান্না করতে হচ্ছে। ঠিক আছে বন্ধুগণ, দেখো কালারটা শুধু, হ্যাঁ ফোনে অতটাও কালারটা আসছে না, বাট এত সুন্দর লেগেছিল কি বলবো তোমাদেরকে। সেই সেন্ট। যাকে এটা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। না না, আমি এক থালা খাবো না, ওই আর কি খাবো মোটামুটি, দেখোই তোমরা। এই যে ভাত নিয়ে নিয়েছি, আর সাথে পটল আলুর ডালনা বলবো, যাকে এটা নিয়ে নিলাম। এবারে খেয়ে নিয়ে কথা বলছি। আর দেখো, আর আমার খাওয়ার পর আমার বোনু এসছে, ওকে খাইয়ে দিতে হবে কিন্তু, ও বসে আছে, চলে ওকে খাইয়ে দিই আমি। বন্ধুরা এটা কি বলো তো, চিকেন স্যুপ। হ্যাঁ ঠিকই শুনেছ, ফার্স্ট টাইম। তবে জানো তো, ওই যে বলে কুকুরের পেটে ঘি ভাত সহ্য হয় না, হ্যাঁ আমি নিজেকেই কুকুর প্রমাণিত করছি। দেখো এত সুন্দর চিকেন স্যুপ, মোটামুটি ভালো লেগেছিল প্রথম প্রথম, তারপরে আর কি আমাদের খেয়ে অভ্যাস নেই তো, তাই আর কি। দেখো চাঁদটা কি সুন্দর উঠেছে, আর আকাশ পুরো পরিষ্কার। আর রাতে এই যে আজকে একটু জল ভাত আর চানাচুর ছিল, সেটাই খাচ্ছি। চলো গুড নাইট, আবারও নিউ ব্লগ নিয়ে আসছি।